বিচারপতিদের আমি আজকের এই সমাবেশ থেকে পদত্যাগ করার আজকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশকে ধ্বংস করে দিবেন না, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিবেন না। আজকের এই বিচার বিভাগকে ব্যবহার করে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করতে চায়। আজকে হাতে বিচারপতিদেরকে তার লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে চায়। এই অবস্থায় একটি দল একটি দেশ চলতে পারে না। আপনাদের এই বিচারপতিদের ব্যবহার করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্মৃতি জড়িত মনিরুলের বাড়ি থেকে বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, খালেদাকে একটা করে বের করে দেওয়া হয়েছে। এই বিচার বিভাগকে ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। তারেক রহমানের বক্তব্য আজকে প্রচার নিষিদ্ধ করা হয়েছে এই বিচার বিভাগকে ব্যবহার করে। এই বিচার বিভাগকে ব্যবহার করে আজকে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই বিচার বিভাগের এই বিচারপতিদের এই সিদ্ধান্ত অনুযায়ী রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে দিয়ে আজকে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। দিনের পক্ষে রাতে করার বৈধতা দেওয়া আছে। ফ্যাসিবাদী শাসন কায়েম করতে হাসিনাকে এরাই সহায়তা করছে। আজকে বিচার ব্যবস্থা কি আছে? এই বিচার আজকে হাসিনার সঙ্গে বাহিনীতে পরিণত হয়েছে। আমরা বলতে চাই মানে মানে রিজাইন করে রাজনীতি করতে হলে রাজনীতি করুন, ওই বিচারণীকে অপবিত্র করবেন না। আপনারা বিচারপতি বলে জনগণ আপনাদেরকে ক্ষমা করে দেবে। আমরা আইনের উঠে এমনকি ভাবার কোন সুযোগ নেই। আজকে আরেকদিকে রাষ্ট্রকে একটা পুলিশের রাষ্ট্রে পরিণত করা হয়েছে। যে জার্মানি হিটলার কিংবা চিলির অগস্টের কথা আপনারা শুনেছেন। এই দুঃশাসকের আমলে এই দুটি রাষ্ট্র একটা পুলিশের রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। সেই সময় কারো কথা বলার অধিকার ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললে তাদের দলীয় হত্যা করা হতো, খুন করা হতো, তাদের উপর নির্যাতন করা হতো, তাদের জেলে পড়া হতো। সেই হিটলার অগস্টের মতো আজকে বাংলাদেশে হাসিনা ভয়ঙ্কর শাসন শুরু করেছে, পুলিশের রাষ্ট্রে পরিণত করেছে। আজকে পুলিশরা যতটুকু নাম রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তার চেয়ে বেশি হচ্ছে আজকে অবিসংহারে বাহিনীতে পরিণত হয়েছে। পুলিশ বাহিনীকে আমরা আজকের এই সমাবেশ থেকে সাবধান করে বলতে চাই, জনগণের লড়িতে পরিণত হয়ে জনগণের বুকেই গুলি চালাবেন না। আপনার যা করেছেন এর বিচার বাংলার মাটি দেখতে হবে। আপনি এখনো ফিরে আসুন, জনগণের মনোভাব আপনারা দূষণ করুন। জনগণ কি চায় সেটাই করুন। বাংলাদেশের পক্ষে থাকুন, বাংলাদেশের সংবিধানের পক্ষে থাকুন, বাংলাদেশের জনগণের পক্ষে থাকুন। হাসিনার ঠ্যাঙ্গারা বাহিনীতে পরিণত হবেন না। সব শেষে অবিলম্বে মওদুদের বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে, ফরমাইশি সাজা, শফিক রহমানের বিরুদ্ধে যে ফরমাইশি সাজা দেওয়া হয়েছে, আমরা সমাবেশ থেকে ঘৃণা করে সে সাজা প্রত্যাখ্যান করছি। আমরা বলবো এটা ফরমাইশি সাজা। অবিলম্বে বিচারপতিদেরকে আমরা আহ্বান জানাবো সাংবাদিক সমাজের পক্ষ থেকে, এই ধরনের অন্যায় অন্যায্য রায় অবিলম্বে প্রত্যাহার করুন। বাংলাদেশকে তার মূল থেকে থাকতে দিন। বাংলাদেশের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না। আমরা সাংবাদিক সমাজ আজকে সবচেয়ে নিগৃহীত। আমি ধন্যবাদ জানাই নিউজকে এ ধরনের আয়োজনের জন্য। আজকে বিক্ষোভ সমাজের শুধু বিক্ষোভ সমাবেশ নয়, ওই রাজপথে নামতে হবে। ওই বিচারপতি যারা অবিচার কুবিচার করছে তাদের বিরুদ্ধেই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, রেজিস্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সব সমস্যার মূল হচ্ছে আজকের ফ্যাসিবাদী সরকার। আজকে সারা দেশের মানুষ এক দফার দাবিতে গর্জে উঠেছে। আমি মনে করি আমাদের সাংবাদিক সমাজেরকেও সেই এক দফার দাবিতে আজকে রাজপথে নেমে আসে হাসিনা সরকারকে বিদায় দিতে হবে, না হলে বাংলাদেশকে বাঁচানো যাবে না। আপনাদের সবাইকে অবলম্বন ধন্যবাদ।